যত পারো প্ল্যান করে যাও, যত পারো তোমার খেলা সাজিয়ে যাও। তবু জীবনের খেলায় প্রতিবারই হার মানবে। পেও না, ভবিষ্যতের দিকে একবার ভালো করে তাকাও। এমন কিছু দেখতে পাবে। শার্ট নোংরা হয়ে গেছে ভাই, নতুন আর একটা এনে দেব। ভবিষ্যতের এক ঝলকি বোঝার জন্য যথেষ্ট। কখনো কখনো হিসাবের ছোট্ট একটা গরমিলেই পুরো ভবিষ্যতের চিত্র পাল্টে দেয়। যতই হিসাব করে আগাও, একদিন এমন কিছুর মুখোমুখি হবে যার হিসাব আগে কখনো করনি। আসামি জেঙ্গিজ আতাইকে তুর্কি বিচার বিধির 81 ধারা অনুযায়ী ইচ্ছাকৃতভাবে মানুষ খুন করা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধোঁকা দেওয়ার চেষ্টা এবং অপরাধের প্রমাণ মেটানোর চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করা হলো এবং শাস্তিস্বরূপ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। হয়তো সবার কথা মাথায় রেখেই তোমার খেলা সাজিয়েছ, তারপরও ঠিকই একজন এসে তোমার সাজানো খেলা নষ্ট করে দেবে। তুমি আসলে কে? হ্যাঁ, তুমি কে বলো? ভয় পেও না, ভবিষ্যতের দিকে একবার ভালো করে তাকাও। ওই মানুষটার দিকে তাকাও যে সব নষ্ট করে দিয়েছে। পারলে ফিরে গিয়ে অতীতের সব হিসাব মেটাও। জেন, জেন, কি হয়েছে বাবা? খারাপ স্বপ্ন দেখেছি, তোমাদের সাথে শুই। এসো বাবা। তোমার মা যদি চায় আর কি। ভয় পেও না, শেষ হওয়ার পর যখন নতুন করে সব শুরু হয়েছিল, ওই দিন, ওই সময়, ওই মুহূর্তের কথা মনে করো। আর ভয়ঙ্কর কিছু ঘটার অপেক্ষায় থাকো।
বোটে উঠে পড়ো, আর 1 মাস কষ্ট করো। হ্যাঁ, আর 1 মাস কষ্ট করে লুকিয়ে থাকতে হবে, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে, কথা দিচ্ছি তোমাকে। তারপর তুমি চাইলে আমার সাথে এসে থাকবে। হ্যাঁ, মা আর মেয়ে তখন একসাথে থাকবো। আর না হয় আবার ইটালি ফিরে যেতে পারো চাইলে। রামেশ, আজাদ ইটালি অনেক পছন্দ করে। তোমার মা তোমাকে কিছু বলছে? না, মা তো কিছু বলছে না। মা শুধু তোমার শেখানো বলেই বলছে। আজাদ, মিথ্যা বলছি মা? তোমার কি এখানে কিছু বলার অধিকার আছে বলো আমাকে? আমার আছে? আমার কি কিছু বলার অধিকার আছে? আর 1 মাস মা, আর 1 মাস সহ্য করো, কথা দিচ্ছি তোমাকে তোমার হারানো জীবন ফিরিয়ে দেব। না, পারবে না ফিরিয়ে দিতে। তোমার কি মনে হয় মা, আসলে ফিরিয়ে দিতে পারবে? তোমাকে ফিরিয়ে দিয়েছিল? কার জীবন ফিরিয়ে দিতে পেরেছিলে বলো তো বাবা? এজেলকে ফিরিয়ে দিয়েছো? তোমার ছেলেদের, ওদের জীবন ফিরিয়ে দিয়েছিলে? আজাদ, যা জানো না সেই ব্যাপারে কিছু বলো না। আমার অবস্থা দেখো মা, সব সময় সাথে সুটকেস নিয়ে ঘুরছি, পেছনে খুনিরা লেগে আছে, নিজের নাম পরিচয় সব বদলে ফেলে সব সময় পালিয়ে বেড়াচ্ছি। রামেশ আঙ্কেলের আদেশ অমান্য করার অধিকার আছে আমাদের? এটা কেমন পরিবার? কেমন পরিবার? এমন পরিবার যারা মেয়েকে রক্ষা করার জন্য সব করতে পারে। না বাবা, আমি এখন শুধু তোমার মেয়ে না, তোমার সহকারীও। আমার সবকিছুর ওপর শুধু তোমারই অধিকার আছে। রামেশ আঙ্কেলের বিধানই এমন। কিছুই নেই যার উপর অধিকার খাটাবে, শুধু আমি আছি। যেভাবে ইচ্ছে ব্যবহার করো বাবা। 1 মাস মা, আর 1 মাস। না, মিথ্যা। কারণ বিষয়টা তোমার হিসাব কি বলে সেটা না, বিষয়টা হচ্ছে তুমি 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 অতুল কুয়োর মতো। একবার যদি কাউকে গ্রাস করে নাও, তার আর বের হওয়ার উপায় নেই। যতদিন তুমি বেঁচে আছো ততদিন ওই কুয়োতে আটকে থাকবো আমরা। তুমি মানতে চাও বা না চাও, তুমি মানুষকে গ্রাস করে নেয়া অতল, অন্ধকার আর ভয়ঙ্কর এক কুয়ো বাবা। দেখেছো? খুশি হয়েছো? সেই কুয়োতেই ঝাঁপ দিলাম। খুশি হয়েছো? সব প্রস্তুত? প্রস্তুত। আলী আঙ্কেল ওকে দেখেছে, সকালে ওরা বসবে। এজেল, আসলে কি সময় চলে এসেছে? এসেছে কামিল, 12 বছর পর অবশেষে সময় চলে এসেছে। কাল চেঙ্গিসকে জেলে পাঠাবো আমরা। সকালে চারপাশটা আরো ভালো লাগবে।
যা দেখতে চাই তা দেখার জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। দেখে ফেলেছি। সেটা কি? ফোন করে জলদি চলে আসতে বললে, কিন্তু কাছে আসতেই দূরে ঠেলে দিলে। কিছুই বদলায়নি তার মানে। কে জানে, ওই মুহূর্তের পর ভেবেছিলাম হয়তো আমরা আরো ঘনিষ্ঠ হব। কিন্তু মাথায় থেকে একই প্রশ্ন ঘুরছে, তাই না? ও কেন কাছে এসেছিল? ভালোবেসে নাকি এখনো বন্ধু হবে? প্রথম কথা, তুমি আমার কাছে আসনি, আমি তোমার কাছে এসেছিলাম। আর দ্বিতীয় কথা, হ্যাঁ মাথায় ঘুরছে। কি মনে হয় এত রাতে পাগলের মতো কেন ছুটে এসেছি? তো ফলাফল? ফলাফল, আমাদের সম্পর্কটা এখনো পরিষ্কার না। তাহলে এখন কি করবে? কি আর করব? কিছুই করব না, সময়ের উপর ছেড়ে দেব। দেখা যাক ভবিষ্যতে কি হয়। অবশ্য পরে তুমি হাঁটু গেড়ে প্রপোজ করলে কিন্তু রাজি হব না, খুব বোরিং হবে ব্যাপারটা। সময়ের উপর ছেড়ে দেবো তাহলে? সেটাই, অল্প সময়ের জন্য, কিন্তু বেশি সময় না। নর্মাল মনে হচ্ছে তোমার এসব? ওকে জাগিয়ে দিই। কবে থেকে এমন হচ্ছে? ইদানিং, তাই না? তোমার জন্য ইদানিং, আর আমার জন্য 1 মাস। এত অবাক হচ্ছ কেন চেঙ্গিস? গত মাসে কয় রাত বাড়িতে ছিলে? বাড়ি থেকে চলে যাওয়ার পর এই অবস্থা? যখন থেকে অন্য মেয়ের সাথে রাত কাটানো শুরু করেছ তখন থেকে। যাই হোক, বাদ দাও, এখন এসব কথা না বলি, আমিও ক্লান্ত। কিন্তু এরকম কেন করছে? জানি না, তবে একটা কারণ হতে পারে। ওর মা বাবা সারাক্ষণ পাগলের মতো ঝগড়া করছে, তাও আবার ওর চোখের সামনেই। কে জানে, হয়তো এই কারণে এইসব হচ্ছে। ঘুমে থাকলে তাও ভালো থাকে। মানে কি, জেগে থাকলেও কিছু করে নাকি? জেনের স্কুল থেকে অভিযোগ এসেছে, গত 2 সপ্তাহে 4 বার মারামারি করেছে, একজনের নাক ফাটিয়েছে। এখন বুঝতে পারছো জেগে থাকলেও কি করে? স্কুলের প্রিন্সিপাল কাল ডেকেছে। তোমরা আমাকে কেন কিছু জানাওনি? আমাকে কেন ফোন করনি এসাম? চেঙ্গিস, আল্লাহর দোহাই লাগে, থামো। সত্যি করে আমাকে বলো তো, তুমি আসলেই পরোয়া করো? গিয়ে একটা লম্বা ঘুম দাও। ক্লান্ত নিশ্চয়ই, সারা রাত ঘুমাওনি। ঘুমোবো? এমন ওয়েদারে কেউ ঘুমায়? গোসল করেই বের হব, জীবনের একদিনও হারাতে চাই না। কি? অনেক মিস করি। সাইপ্রাসের সৈকতে দেখা হওয়া সেই মেয়েটাকে আসলেই মিস করি। ও ঠিক এভাবেই হাসতো, মন খুলে, আর সবসময় প্রশ্ন করে যেত, জীবন খুবই ছোট এইজেল, ভবিষ্যতের চিন্তা না করে যা করার এখনই করতে চাও না? সেই প্রশ্ন এখনো মাথায় ঘোরে, করতে চাও না? রাতে একটু ঘুরতে বেরিয়েছিলাম। রাতে? এখন ফিরেছো, তার মানে পুরো ইস্তানবুল ঘুরে এসেছো মনে হয়। কোথায় যাচ্ছ? জেঙ্গিস আর আমি জেনের স্কুলে যাচ্ছি, প্রিন্সিপাল ডেকেছে। কেন, কি হয়েছে? কিছু বলবেন হয়তো। ঠিক আছে তাহলে আমি যাই।
সুযোগই হাতছাড়া করো না দেখছি। সবকিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা করছি। তুমি আছো জেঙ্গিজের সাথে, ভালোই হয়েছে। তুমি যা বলছো তাই করছি এজেল। তোমার মতোই সবকিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা করছি। আশা করি তুমি কোনো চমৎকার প্ল্যান করেছো। শুধু প্ল্যানই করিনি, আজ শুরু করছি। কি শুরু করছো? জেঙ্গিজকে ছুড়ে ফেলার কাজ। কিভাবে করবে আমাকেও একটু বলো শুনি। ওর প্রিয় মানুষকে ব্যবহার করে, যার পরোয়া করে তাকে ওর কাছ থেকে কেড়ে নিয়ে। আমাকে না, তোমাকে না, তাকে। না, পার্টনার, গুড মর্নিং। গুড মর্নিং। আমাদের সাথে চলো, বাইরে নাস্তা করবো। ঠিক আছে, কিন্তু এ কাজ করবে না আঙ্কেল। যদি না করে আরো কঠোর হতে হবে বাবা। থামো থামো, ওখানেই থামো। এজেল কথা দিয়েছিল বাচ্চাটার কিছু হবে না। কথা তো এজেল দিয়েছে, আমি কিন্তু দেইনি, তাই না বাবা? তাহলে এখন তুমিও কথা দাও আঙ্কেল, জেনের কোনো ক্ষতি হবে না। এরা আমাদের কি মনে করে তেফিক? হ্যাঁ, আমরা কি এতটাই খারাপ যে একটা ছোট বাচ্চার জীবন নিয়ে নেব? এসব বাদ দাও তো আঙ্কেল, কথা দাও, দাও কথা দাও। কথা দেওয়ার প্রয়োজন নেই। আমার নাম কি এটুকু মনে রাখলেই চলবে। তোমরা যা বলেছি শুধু তাই করো, তাহলে কারো কোনো ক্ষতি হবে না। আসি, দেখা হবে। মানে কি, ও আসলে কি বলে গেল? কথা দিয়েছে? দিয়েছে ভাই, দিয়া। উল্টো পাল্টা কিছু হলে আমাদেরই শেষ করবে, সেই কথাও দিয়ে গেছে। বাজাও জেন। দুজনই এসেছেন দেখে খুব খুশি হয়েছি। জেনকে নিয়ে আমরা কতটা চিন্তিত বোঝাতে পারবো না। বাচ্চারা তেমন করেই। আপনি তো স্কুলের প্রিন্সিপাল, বোঝেনি তো বাচ্চারা কেমন। আমরা বুঝি জেঙ্গিজ বে। এ কারণে প্রিন্সিপাল স্যার যখন জেনকে আমার কাছে পাঠালেন, সাথে সাথে সমস্যাটা ধরতে পেরেছি। তো সমস্যাটা আমাদেরও বোঝান। জেন যে সমস্যায় ভুগছে 5% বাচ্চার মধ্যে এটা দেখা যায়। এডিডি অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিটি অ্যান্ড হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। মানসিক সমস্যা তার মানে? মানসিক সমস্যাও বলতে পারেন, হ্যাঁ। আর আপনি দেখে সাথে সাথেই বুঝে ফেলেছেন আমার ছেলে পাগল। আরে ওর কি হয়েছে? জেন বাজাতে পারে না, জেন বাজাতে পারে না। বাচ্চারা চুপ করো। দেখো, এবার বাজিয়ে দেখাচ্ছি। আপনি আমাদেরকে ভুল বুঝছেন, কেউ বলেনি আপনার ছেলে পাগল। তাহলে মনে হয় সমস্যাটা আপনাদের, এই কারণে রেখেছেন। না, আপনার। কি বলতে চাচ্ছেন? এ ধরনের সমস্যা নরমালি 5-6 বছরের নিচের বাচ্চাদের দেখা দেয়। কেউ যদি কোনো ট্রমার মধ্য দিয়ে যায় তখনও এই সমস্যা দেখা দেয়। 1 মাস আগে ও কি কোনো ধরনের কোনো ট্রমার
মধ্য দিয়ে গেছে। ইদানিং আমাদের পরিবারে কিছুটা সমস্যা চলছে, জেনের উপর হয়তো প্রভাব পড়েছে। ট্রমার কারণটা পরিবার নাও হতে পারে, মানে আপনারও তো হতে পারেন, তাই না? আমরা শুধু আপনার বাচ্চাকে সাহায্য করার চেষ্টা করছি চেঙ্গিস বে। আমার ছেলের আপনাদের সাহায্যের প্রয়োজন নেই, চলো। কিন্তু আপনার সাহায্যের প্রয়োজন আছে। জেনের সাথে যখনই কথা বলি সবসময় আপনার কথাই বলে। কি বলে ও? বাবা এটা আরো ভালো পারবে, বাবা হলে করতে পারতো। বাবা আমাকে অনেক ভালোবাসে। বাবা চলে যাবে, বাবা আর কখনো ফিরবে না, আর কখনো দেখতে পারবো না। আমি কোথাও যাচ্ছি না। এই কথাটা জেন বুঝলেই ভালো হয়, তাই না? কি করতে হবে? আমি তোমাদের সবাইকে ঘৃণা করি, সবাইকে। আর তোমরা কেউই কিছু বাজাতে পারো না, কেউই না। কি তুমি এখন কি যাও? আইসক্রিম খেতে চাই, এখান থেকে পালিয়ে মন ভরে আইসক্রিম খেতে চাই। হ্যাঁ, কি বলো? জেন, এদিকে এসো। ওকে। ওর উপর রাগ করবেন না। ওর যেখানে মনোযোগ দিতে সমস্যা হচ্ছে বা রেগে যাচ্ছে, সেসবের নোট টুকে রাখবেন। আস্তে আস্তে তো ঠিক হয়ে যাবে, তাই না? না চাইলেও ব্যাপারটা মানতে হবে চেঙ্গিস বে। জেন এক ধরনের রোগে ভুগছে। ঠিক আছে, ট্রমার কারণে এসব হচ্ছে। আর কোনো কারণ? পরিবারের কারণেও হতে পারে। খুবই ভালো। তুমি শুনেছো এশান, এটার কারণও আমি। ছেলেটা আমাকে দেখে দেখে পাগল হয়ে গেছে। চেঙ্গিস, দেখে দেখে না, জেনেটিক। আপনারা তোর আসল মা বাবা, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই। হায়রে অমর। এই যে আঙ্কেল, তোমার কি বাচ্চা আছে? না, কিন্তু তোমার মতো একটা ছেলে থাকলে খুশি হতাম। খুশি হতে না। কেন হতাম না? প্রথমে হতে, পরে আর খুশি হতে না। প্রথমে আমার সাথে খেলতে, পরে আর খেলতে চাইতে না। আমার কাছ থেকে দূরে থাকতে, বিরক্ত হয়ে যেতে আমার উপর। বিরক্ত হলে কি করতাম? অনেক রেগে থাকতে, ঝগড়াঝাটি করতে, মাকে মারতে, অনেক ড্রিঙ্ক করতে। কিন্তু সবচেয়ে খারাপ কি হতো জানো? পার্টনার, আমি চলে যাচ্ছি, কাজ আছে, পরে কথা হবে। চেঙ্গিস, সবচেয়ে খারাপ হতো আমার দিকে আর তাকাতেই না। যাই করি না কেন আমার দিকে তাকাতে না। এসো, কোলে এসো, এসো, ভেতরে বসো। আস্তে ধীরে খাও, না হয় ঠান্ডা লেগে যাবে। কি খবর? হ্যাঁ, বাচ্চাটার তো এখনো কোনো খবর পেলাম না। এফিক, ঠিক আছে, মেরো না আমাকে, গুলি লেগেছে। ঠিক আছে, তুমি জিতে গেছো। ঠিক আছে, আমি হেরে গেছি। হ্যালো। হ্যাঁ আঙ্কেল, ক্ষমা করবেন, বাচ্চা সামলানোর চেষ্টা করছি। সময় চলে যাচ্ছে এফিক, সময় চলে যাচ্ছে। আমাদের শুরু করতে হবে। হ্যাঁ, ওরা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। না আঙ্কেল, এখনো আলোচনা করে যাচ্ছে। বুঝলাম না হয় ওকে বিশ্বাস করো না। আমাদেরও কি বিশ্বাস করো না? আর দেবো তো আছেই, ছায়ার মতো জেনের পাশে থাকবে। ব্যাপারটা আগের মতোই। জেন একটা সমস্যায় ভুগছে। বাবার কাছ থেকে দূরে থেকে আজ এই অবস্থা। এখন ওর সেই বাবাকেই ওর কাছ থেকে দূরে সরিয়ে দেব। এরপর জেনের কি হবে? একটু কষ্ট পাবে। তোমাদের জন্য এটা খেলা, কিছুই যায় আসে না তোমাদের। কিন্তু আমি আমার ছেলের জীবন ঝুঁকিতে ফেলবো না আলী। তুমি এসব কি বলছো? সব বাদ দিয়ে দেব? তাহলে প্ল্যানের কি হবে? প্ল্যানের কি হবে জানি না, কিন্তু আজ এখন এসব কোনোভাবেই সম্ভব না। তোমার ইচ্ছে ঈশান, জোর করবো না আমরা তোমাকে। ওহো ভাই,
ভাই যা বলতে চাও বলে ফেলো তো, চলে যাওয়ার ভান করো না, জানি এসব অভিনয়। আমার দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে উল্টো। জেঙ্গিস যতদিন তোমার জীবনে আছে, কিভাবে শিওর হচ্ছ যে ও থাকতে জেনের কিছু হবে না? আজ পর্যন্ত তো খারাপ কিছু হয়নি। আজ পর্যন্ত খারাপ কিছু হয়নি। কথাটা বলে নিজেই নিজেকে বোঝাচ্ছ মনে হয়। চোখ খোলো ঈশান, তোমার হাজবেন্ড তোমাকে ধোকা দিয়েছে, তোমার গায়ে হাত তুলেছে। জেঙ্গিস দিন দিন আরো ভয়ঙ্কর আর বিপজ্জনক হয়ে উঠছে, বুঝতে পারছো না কেন? আলী, ভুল বলেছি? ঠিকই তো, জেঙ্গিস ঠিক নেই ঈশান। ঠিক হতেও পারে ও জেঙ্গিস, কিন্তু ওর কথায় যুক্তি আছে। জেঙ্গিস এখন আমাদের জন্য বিপজ্জনক। বিপজ্জনক কেন হবে? ও অতীতেই পড়ে আছে। প্লিজ আলী, আমরা সবাই অতীতে পড়ে আছি। অতীতে থাকলেও একটা ব্যাপার ভালো করেই বুঝি ঈশান, সামনের মানুষটার দৃষ্টি কি বলে। কে ক্ষমা প্রার্থী আর কে অনুতপ্ত, কে তার কৃতকর্মের কারণে লজ্জিত। চোখ দেখলেই বুঝি, চোখেই সব স্পষ্ট ফুটে ওঠে। কিন্তু জেঙ্গিজের চোখ বলে, তোমরা অপেক্ষা করো, আমি তোমাদের সবাইকে ধোকা দেব। জেঙ্গিজ ওর পথ বেছে নিয়েছে, ওকে থামানোর শুধু একটাই উপায় আছে। সেটা কি? ও ধোকা দেওয়ার আগেই ওকে ধোকা দেয়া। জেনের জন্য চিন্তা করছো বুঝতে পারছি, করারই কথা। কিন্তু ওর খারাপ কিছু হলে জেঙ্গিজের কারণেই হবে। জেঙ্গিজ কখনোই ওর দায়িত্ব পুরোপুরি নেবে না, ওর সমস্যার সমাধানও করতে পারবে না। জেঙ্গিজের কাছে সমাধান নেই, কারণ সমস্যাটাই হলো জেঙ্গিজ। সমাধান কি? জেনের সমাধান কার কাছে? এমন কারো কাছে যে জেনের সত্যিকারের বাবা হবে, এমন কেউ যে নিজের চেয়ে ওর কথা বেশি চিন্তা করবে, যে বন্ধুর মতো ওর পাশে থাকবে, যে বাবার মতোই ওকে রক্ষা করে যাবে। এমন কাউকে খুঁজে পেলে আমার বাবাও হতে বলো। একজন ভালো বাবা। জেনের জন্য একজন ভালো বাবা প্রয়োজন। খারাপ বাবা ওর ক্ষতিই করবে, ওকে ধ্বংস করে দেবে, এমনকি মেরেও ফেলবে। নিঃস্ব করেছ আমায়, কিনে ছুড়ছ না। হায় রে জেঙ্গ, ঠিক সময়ে এসেছ, আল্লাহ বাঁচিয়ে রাখুক। আরে আমার সবচেয়ে প্রিয় মানুষগুলো একসাথে। ডিয়ার ঈশান, বলো তোমার জন্য আমি কি করতে পারি, বলো। জেনকে স্কুলে নিয়ে যেতে হবে, অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে সবাই। ঠিক আছে, সমস্যা নেই, নিয়ে যাচ্ছি। জেঙ্গিস, এই অবস্থায় তুমি ওকে নিয়ে যেও না। বুঝেছি, ঠিক হবে না, দায়িত্বহীন মনে করবে। ঠিক আছে, যাব না। তৌফিক, একটু কষ্ট করে, আলী কিছু মনে না করলে আর কি, ওকে নিয়ে যেতে পারবে? নিশ্চয়ই ম্যাম। এটা দিয়ে কি এরকমই সুর বের হয়? আরে মজা করছি আমি, মজা। তুমি বাজিয়ে যাও, বাজাও। আমি এক সময় ভালো ড্রাম বাজাতাম। ড্রাম পেটিক বলে ডাকতো সবাই ভেতরে। ভেতরে কোথায়? ভেতরে মানে বাড়িতে আর কি, বাড়ির ভেতরে। মিথ্যে কথা, ভেতরে মানে জেলে। আমি ওসব বুঝি। আঙ্কেল বের হয়েছি। ঠিক আছে ঠিক আছে, বাচ্চাটার খেয়াল রেখো। হ্যাঁ, সন্তানের উপর যতই অধিকার খাটানোর চেষ্টা করো না কেন, সত্যি হচ্ছে সব সময় চাইলেও তা পারবে না। হয়তো ওরাই একদিন জোর করে ওদের অধিকার আদায় করে নেবে।
পৃথিবীতে ওদের তোমরাই নিয়ে এসেছো এই কথা সত্যি, কিন্তু সেই অধিকার সব সময় খাটানোর চেষ্টা করো না। ওরা তোমাদের সম্পদ ঠিকই, কিন্তু ওরা তোমাদের সম্পত্তি না। চাচ্ছ না তাই না? একটা কাজ করা যাক, তোমার মাকে ফোন করে বলি জেন স্কুলে গেছে। তুমি বরং আমার সাথে চলো, আমি এই ফাঁকে কয়েকটা কাজ সারবো, কাজ শেষ হলে তোমাকে বাসায় দিয়ে আসবো। ঠিক আছে। ঠিক আছে। ওদেরকে যত চাও তোমার ভালোবাসা দিতে পারো, কিন্তু তোমার চিন্তাধারা কখনো ওদেরকে দিতে পারবে না। সব সময় ওদের মতোই চিন্তা করবে। আসলে আমার দুর্বলতাটা কোথায়? না না বাবা, ওসব আমার জানার বিষয় না। হয়তো তাই হবে, কিন্তু জানার জন্য তো আপ্রাণ চেষ্টা করলেন। যদি দুর্বলতা কোথায় জানতে পারতেন, জেঙ্গিস আর আলীকে ঠিকভাবে ব্যবহার করতে পারতেন, ওইসব টাকা পয়সা এতদিনে হয়তো বাবার হয়ে যেত। দাঁড়াও দাঁড়াও, কি বলছো? লজ্জাজনক কথা। আমিও একমত, আলী আর জেঙ্গিসও হয়তো একমত হবে। কেউ ব্ল্যাকমেল করলে কার ভালো লাগে বলুন? এ কারণেই মৃত্যুর কবলে পড়েছিলেন। কিন্তু না জানি কেন জেঙ্গিস দয়া দেখাচ্ছে, আর না হয় অন্য কোনো প্ল্যান করেছে। তুমি এসব কি বলছো? তারপর এখানে চলে এলেন, বাবা আবার ফিরে এলো, ওরা আপনাকে বাড়িতে জায়গা করে দিল, আর এখন দেখুন যারা ছুঁড়ে ফেললো ওদের সাথে গান গাইছেন। একেবারে আমার মনের মতো শ্বশুর আপনি। আমাদের কাছে কি চাও? আমি যদি কিছু চাইতাম আমি এতদিনে বোঝার আগেই তা নিয়ে নিতাম। এখন প্রশ্ন হলো, আপনি কার পক্ষ নিতে চান? যে নিতে চায় নাকি যে দিতে চায়? তাড়াহুড়োর কিছু নেই, ঠান্ডা মাথায় চিন্তা করুন। সিদ্ধান্ত নিতে পারলে কি তোমাকে ফোন দেব? প্রয়োজন নেই, আপনি সিদ্ধান্ত নিয়ে থাকলে আমি ঠিকই জেনে যাব। বুঝতে পেরেছো জেন? বাবাকে যদি এসব বলে দাও তাহলে আমি ঝামেলায় পড়ব। কিছু বলবো না, আমাকে বিশ্বাস করতে পারো। বিশ্বাস করি। ওই লোকটা কে? কেউ না, ওখানে কেউ নেই। তুমি তো স্কুলে তাই না, প্র্যাকটিস করছো। এসো এসো, এদিকে এসো। হ্যালো, তোমার হ্যালো, কি খবর বাবা? আমাদের ছবিটা কিন্তু ভালোই এসেছে না?
চুপ করে আছো কেন বাবা? কি করবে আমাকে বলছো না কেন? তুমি কি চাও রামিস? প্রথমে আমার একটা প্রশ্নের জবাব চাই। গতবার তো কথা শেষ করতে পারিনি। হ্যাঁ, বলেছিলে যে পরোয়া করো না, কোনো কিছুরই পরোয়া করো না। হ্যাঁ, তোমার মনে আছে তো, তাই না বাবা? হ্যাঁ, তাই আমি চিন্তা করলাম, নিজেই নিজেকে প্রশ্ন করলাম, নিশ্চয়ই কিছু একটা আছে, নিশ্চয়ই কিছু একটা আছে যার পরোয়া করে এই লোক, না বাবা? এখন বলো, আসলে কি তুমি কোনো কিছুর পরোয়া করো না? হ্যাঁ, ছবি না আমার ছেলেকে, তোমার বোঝাপড়া আমার সাথে রামিস। তুমি চাইলে সারাদিন কথা বলতে পারি, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, তুমি যদি আসলেই পরোয়া না করে থাকো, আমরা তাহলে বাচ্চাটাকে পানিতে ছুঁড়ে ফেলি, তুমি না হয় কথা চালিয়ে যাও। হ্যাঁ, কি বলো? শেষবারের মতো তোমাকে জিজ্ঞেস করছি বাবা, পরোয়া করো নাকি করো না? পরোয়া করি, পরোয়া করি। প্লিজ চিনকে ছেড়ে দাও। মানছি আমি পরোয়া করি, মানছি, হয়েছে এবার। ছেড়ে দাও, জিতে গেছো, জিতে গেছো, তুমি জিতে গেছো, ছেড়ে দাও। এখনই না, আমি যা বলবো যদি তুমি তাই করো, তাহলে হয়তো তোমার আদরের ছেলে বেঁচে যাবে। যা বলবো তা করবে তো? কি করতে হবে, কি করতে হবে রামিস, বলো। সময় কিন্তু আধা ঘন্টা জেঙ্গির, আমার দেয়া অ্যাড্রেসে আসবে। আর জেঙ্গির, মনে রেখো, যদি পুলিশ বা অন্য কাউকে এ ব্যাপারে জানানোর চেষ্টা করো, তাহলে আমি ভেবে নেব এই লোকটা সত্যি সত্যিই কোনো কিছুর পরোয়া করে না। বুঝতে পারছো? ব্যথা করছে খুব। শেষ হয়েছে? প্রায় শেষ, শেষ। মাছ ধরতে ভালো লাগছে না, চলো অন্য কিছু করি। চলো তোমাকে অন্য কোথাও নিয়ে যাই। হ্যাঁ, বলো আমার ছেলে কোথায়? নিজেকে বাবা দাবি করো জেঙ্গির? হ্যাঁ, কে ওই লোক? কে ওই লোক? কে ওই লোক? বলছো না কেন, কে ওই লোক? হ্যাঁ, কি করবো এখন আমি? জেনকে নিয়ে এসো, যাও গিয়ে আমার ছেলেকে নিয়ে এসো। শুনছো তুমি? লোকটাকে কাবু করার জন্য কিছু করতে হবে, উপায় খুঁজতে হবে। চুপ করো, কিছু খুঁজবে না, কিছু খুঁজবে না জেঙ্গির, কিছু খুঁজবে না, কিছু খুঁজবে না, শুধু জেনকে খুঁজবে। শুনছো তুমি? আমার ছেলেকে খোঁজো, না হয় আমাকে ভুলে যাও, জীবনে আর কোনোদিন আমার মুখ দেখবে না। শুনছো তুমি? যাও আমার ছেলেকে নিয়ে এসো। কি হচ্ছে এখানে? শোরগোল কিসের? ঈশান, কি ব্যাপার, কি হয়েছে? জেঙ্গির, কেউ কি কিছু বলবে না নাকি? কোথায় তোমার ওই তৌফিক? টেলিফোন ধরছে না। জেনকে নিয়ে স্কুলে গেছে। আলী, পিস্তলটা দাও। আলী, পিস্তলটা দাও, পিস্তলটা দাও। জেঙ্গির, এই জেনের কণ্ঠ শুনেছি, কষ্টে আছে মনে হলো। সবই সাজানো, কোনো চিন্তা করো না। চেন একদম ঠিক আছে, তেফিকের সাথেই আছে। পরে ফোন দিচ্ছি। রামিস জেনকে নিয়ে গেছে। মানে কি? নিয়ে গেছে জেনকে, আমার ছেলেকে নিয়ে গেছে। তো এখন বসে না থেকে চলো ওকে ফিরিয়ে আনি। ঠিকই বলেছ পার্টনার, চলো।
পিস্তলটা বরং আলীকেই ফিরিয়ে দাও তুমি, আর না হয় গুলি করো, বাকিটা আলী সামলাক। আমি রাজি। আপনি জেঙ্গিজ বে? স্যার, কার ওয়াশের পেমেন্ট করা আছে, আপনি যেতে পারেন। যান যান স্যার। যান 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 যান, ডানে ডানে, হ্যাঁ আরেকটু যান। কেমন যেন অদ্ভুত লাগছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে এখানেই মারা যাবে। যেতে বললো আর কি, আমারও ভালো লাগছে না। শান্ত হও তুমি, দেখবে তেমন কিছুই হবে না জেঙ্গিস। আমার সুন্দরী আপুটা চুপচাপ কেন শুনি? কি খবর? কথা বলেছে প্রিন্সিপাল? ঠিক আছে জেন? আছে, চিন্তার কিছু নেই। তাহলে আসল খবরটা এবার আমি তোমাকে দেই। এইজেল আর আমি কাল রাতে ঘনিষ্ঠ হয়েছি। ঘনিষ্ঠ বলতে? মানে কিছুটা ঘনিষ্ঠ। তুমি কি বলো? জানি না কি বলবো। কাল রাতেই তো বলছিলে ওনাকে অন্য কাউকে ভালোবাসে। হ্যাঁ বলেছিলাম। মানে একদিনেই ভুলে গেছে? জানি না, কিন্তু এই প্রথম ও কাছে এসেছে, এটাই আসল। ওকে এর আগে কখনো এভাবে দেখিনি, অন্যরকম মনে হচ্ছিল। ওকে যদি দেখতে তোমার কি মনে হয়? কি বলো, ও বদলে যাচ্ছে তাই না? জানি না বাহার, এজেলকে নিয়ে চিন্তা করার মুড নেই এখন। আর ও কেমন মানুষ বলো তো? ওই মেয়েটাকেও ভালোবাসে, আবার তোমাকেও। একটা কথা জিজ্ঞেস করব, তুমি ওই মেয়েটাকে চেনো? না, কিভাবে চিনবো? জানি না, আমার চেয়ে ওকে নিয়ে তোমার চিন্তা বেশি। হয়তো এজেল কিছু বলেছে। কি যাতা বলছো, আমাকে কেন বলবে? আচ্ছা তাহলে কেন বারবার এক কথা বলছো? আমি খুশি আছি, খুশি থাকতে দাও না। শুধু বোন না হয়ে বন্ধু হওয়ার চেষ্টা করো। বন্ধু হব তাই না? ঠিক আছে তাহলে শোনো, ওর সাথে কত মাস ধরে আছো, এখন ঘনিষ্ঠ হচ্ছে, বোঝাই যায় ও তোমাকে চায় না। তোমাদের মাঝে তেমন কিছু নেই। বাস্তবতায় ফিরে এসো। আমার দেখার সবচেয়ে দৃঢ় মনের মেয়ে তুমি। জীবনের জন্য কত বছর লড়াই করেছো, অন্য কাউকে খুঁজে ওর জন্য লড়ো, ওকে নিয়েই আছো। ঠিক আছে, এজেল তোমাকে হয়তো সেভাবে চায় না, চায় না যখন নিশ্চয়ই কোনো কারণ আছে। আর কাউকে খোঁজার প্রয়োজন মনে করি না, এজেলকেই চাই আমি। ঠিক বলেছ, আমাকে চায় না এর একটা কারণ আছে। কারণটাও আসলে ঠিকই আছে। ওর জায়গায় হলে তখন আমিও নিজেকে চাইতাম না। আর ওই কথাটাও ঠিকই বলেছ। লড়াই করেছি আমি, বেঁচে থাকার জন্য এতদিন লড়াই করেছি এবং জিতেছিও। এ কারণেই এই লড়াইতেও আমি জিততে চাই। আমি যা চাই তা নিয়েই ছাড়বো। বাহার বলো। অনেক কিছুই তো বললে, কিন্তু আরো কিছু বাকি থাকলে তাও বলতে পারো। জানতাম আর কিছুই বলার বাকি নেই।
তোমাকে কি বলেছিলেন? একা আসতে বলেছিলেন না? কথা বলছো না কেন? বলেছে। এখন কি করা উচিত বলো? ফোন করে যদি এই কথা বলি, কি করবে তোমার ছেলের সাথে বুঝতে পারছো? বলো না, যা চাও দেবো, বলো না। এসব এখানে চলবে না, বুঝেছো? তুমি দেবে আর আঙ্কেল নেবেন। কি দিতে পারবে বলো? এখন এখানেই কি দিতে পারবে? গাড়ির চাবিটা দাও। জেঙ্গিজ, তোমার গাড়ির চাবিটা দাও। গাড়িটাও নিয়ে নাও। এক ঘন্টা সময় আছে, নাও। জলদি যাও, 10 মিনিট পরই মেট্রো ছেড়ে যাবে। 10 মিনিট পর? দাঁড়িয়ে আছো কেন? জলদি যাও। তুমি যাও। তোমরা? তুমি পারবে, এবারও ঠিকই পারবে। জেঙ্গিজ, তুমি পারবে ভাই। সব সময়ের মতো এবারও তুমি ঠিকই পারবে। জানি না পার্টনার, জানি না। এবার অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে আমার পথ ফুরিয়ে আসছে। জেঙ্গিজ, উপায় বের হবে ভাই। তুমি একা না, আমরা যে কোনো ভাবে হোক তোমার পেছনে আসবো। জেনকে যদি বাঁচাতে পারি, কিন্তু আমার যদি আমার কিছু হয়ে যায়? কিছু হবে না। এজবেল, জেনকে বাঁচাতে পারলেও যদি আমার কিছু হয়ে যায়? কিছু হবে না। যদি হয় তাহলে জেনের খেয়াল রাখতে পারবে তুমি? তুমি ছাড়া আমার আর কে আছে বলো? জেনের খেয়াল রাখতে পারবে? তোমার কাছে বেশি কিছু চাই না। ওর জন্য আমার চেয়ে ভালো বাবা হতে পারবে? হ্যাঁ পারবে, বলো। কথা দিচ্ছ? কথা দাও আমাকে। কথা দিলাম ভাই। জেনকে যদি বাঁচাতে পারি, কিন্তু আমার যদি আমার কিছু হয়ে যায়? কিছু হবে না। এজবেল, জেনকে বাঁচাতে পারলেও যদি আমার কিছু হয়ে যায়? কিছু হবে না। যদি হয় তাহলে জেনের খেয়াল রাখতে পারবে তুমি? তুমি ছাড়া আমার আর কে আছে বলো? জেনের খেয়াল রাখতে পারবে? তোমার কাছে বেশি কিছু চাই না। ওর জন্য আমার চেয়ে ভালো বাবা হতে পারবে? হ্যাঁ পারবে, বলো। কথা দিচ্ছ? কথা দাও আমাকে। কথা দিলাম ভাই। এত কিছুর পরও ওর জন্য দয়া হয়। সবকিছু যদি প্ল্যান মতো হয় আমি তাতেই খুশি। যাওয়া যাক। তেভরিক আঙ্কেল, মাঝে মাঝে আমাকে এভাবে ঘুরতে নিও। ঠিক আছে, নিয়ে যাব। ওই সামনেই রেখে দাও। হ্যাঁ, কোথায় যেতে হবে জানো তো, তাই না? কোথায়? জেন, আমি এক জায়গায় যাচ্ছি, পরে তোমার সাথে দেখা করব। কোথায় দেখা হবে? আমরা কোথায় যাচ্ছি? যেখানে যাচ্ছি তোমার পছন্দ হবে, অনেক পছন্দ হবে। হয়েছে রেমিস, যাও।
দিদেম। জেঙ্গিস। আমি জানি। আকসারায় থেমে শিশানে যাবে, ওখান থেকে আতাতুর্ক কার ইন্ডাস্ট্রিতে যাবে। তোমার হাতে আর 45 মিনিট সময় আছে। খামটা নামার পর খুলবে প্লিজ। জেঙ্গিজের বিরুদ্ধে পুরো স্থান বলো, দেখা যাক। রামিজের সাথে তোমাদের সমস্যা কি আসলে? ওর এক বন্ধুর ক্ষতি করেছিলাম। তোর বন্ধু নিতে পারে না প্রতিশোধ? পারে না, মারা গেছে। তোমাদের কারণে মারা গেছে নাকি? এমন হোক চাইনি। জি ভাইজান, আমাদের কারণেই মারা গেছে। তাহলে তো রামিজ ঠিকই আছে। তার মানে ও ভালোর পক্ষে আর তোমরা খারাপের পক্ষে। তাহলে শুনি, এই খেলায় কে ভালোর পক্ষে আর কে খারাপের পক্ষে? আমরা হলাম জয়ের পক্ষে। জেঙ্গিজ পরাজয়ের পক্ষে। কার্ড না? কিসের কার্ড এটা? এত কিছু করার কি দরকার ছিল রে ভাই? কি করতাম? কাউকে টাকা দিলে ওকে খুন করতো। এত কিছু করেছি জেঙ্গিজকে যেন সরাতে পারি, ওকে খুন না করেই। হ্যাঁ, বুঝলাম তুমি দয়ার সাগর। এখনো বোঝনি আলী, চরম নির্দয় আমি, বুঝেছ? মাসলাকের ঘোড়ার ফার্মে যাচ্ছে, চলো। এখানে কোনো প্রাইভেট কম্পিটিশন চলছে? জি। কিন্তু স্যার, এখানে স্যুট পরা বাধ্যতামূলক। কেন, এই পোশাকে কি সমস্যা? লেটেস্ট মডেল। কেউ পড়তে ভুলে গেলে আমরাই তাদেরকে দেই, যাওয়ার সময় দিয়ে যাবেন। থ্যাংক ইউ। আর কিন্তু অল্প সময় আছে বাবা, জলদি করো। আমার উপকারের কথা ভুলো না। স্যুটটা তোমার জন্যই রাখতে বলেছি। জেনের কণ্ঠ শুনতে চাই। শুধু শুনবে না, ওকে দেখবেও। যা বলছি করো, ওকে জড়িয়েও ধরতে পারবে। সাবধানে থেকো বাবা, কারো সামনে পড়ো না। হ্যাঁ, চাইলে বসতে পারো। ঘোড়ার খেলা দেখাতে ডেকেছ রামিজ? আমার ছেলে কোথায় বলো? বসো বাবা, বসো, যেন কেউ তোমাকে না দেখে। কেউ দেখে ফেললে তুমি মরবে। এবার সোজা সামনে তাকাও। পরিচিত কাউকে দেখতে পাচ্ছ? না, তেমন কিছুই দেখছি না। এখন যেতে পারি? না, বসো। আর একটা ছোট কাজ আছে। এখন যে স্যুটটা পরে আছো তার বাম পকেটে হাত দিয়ে দেখো তো। দেখো দেখো, জলদি দেখো। এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা ছোট উপহার। জানতাম তুমি তোমার সাথে আনবে না। আবার সামনে তাকিয়ে দেখো। খেলা শুরু হবার আগে ও ঘোড়ার কাছে যাবে। কান্দির আলী ওর বডিগার্ড ছাড়া শুধু এই কাজটাই করে। ঘোড়াটাকে আদর করবে, খাবার দেবে। তুমি ওখানে যাও আর ওকে শেষ করো। আমি পারবো না রামিজ, ও
তোকে মারতে পারে এমন 100 লোক আছে তোমার কাছে, আমি পারবো না, বরং আরো খারাপ হবে। বাবা, তোমার উপদেশ জানতে চাই, কি করতে হবে বলেছি। আর 5 মিনিট সময় আছে। তোমার হয়তো সময় পড়ে আছে, কিন্তু জেনের হাতে আর 5 মিনিট সময় আছে। নিষ্ঠুর! বাম দিকে একটু তাকাও বাবা, মাথাটা ঘুরিয়ে একটু ভালো করে তাকাও। কি শান্তির ঘুম ঘুমোচ্ছে, তাই না? অমানুষ! এবার সময় হয়ে গেছে চেঙ্গিজ। আমাকে না হারাতে চাও তুমি? এ পৃথিবীর সবাইকে না হারাতে চাও? যদি এখনো তুমি পরোয়া না করে থাকো, ওখানেই বসো, খেলা দেখো, আর পৃথিবীর সবাইকে জানিয়ে দাও চেঙ্গিজ আতাই কোনো কিছুরই পরোয়া করে না। কারো কাছেই চেঙ্গিজ আতাই কখনো পরাজয় স্বীকার করে না। এটাই তোমার সেই সুযোগ, জীবনের সুবর্ণ সুযোগ। যদি তুমি পরোয়া না করে থাকো, যদি জেতাটাই তোমার জন্য সবকিছু হয়, তাহলে আর ওই চেয়ার থেকে উঠো না বাবা, ওখানেই বসে থাকো। কোথায় গেল ওই লোক? কোথায় গেল? কোথায়? তোমরা এখানে কি করছো? ওরা তোমাদের দেখে ফেলবে। ওখানেই আছে, তোমাদের দেখে ফেলবে। তুমি দেখেছো? ওরাও আমাদের দেখেনি। জেনু এখানে আছে, ওই লোক ওকে সাথে নিয়ে এসেছে। কান্দির আলীও এখানে আছে। প্রিয় মানুষগুলো সবাই এখানে আছে দেখছি। তাহলে ও কি চাই? খুন করাতে চায়, কান্দির আলীকে খুন করাতে চায়। এখনই আমাকে দিয়ে কান্দির আলীকে খুন করাতে চায়। কি করবে এখন? জানি না, জানি না। জেনুর কাছে, জেন, ঈশান আমাকে ছেড়ে যাবে। ওদের ছাড়া আমার কে আছে বলো? আর কে আছে? না ভাই, না না, আমি এসব থেকে পালাতে চাই। ঈশানকে ছেড়ে যাব, জেনকে ছেড়ে যাব, দূরে পালিয়ে যাব। আমাকে পালাতে হবে, আমাকে পালাতে হবে। কিছু বলছো না কেন তোমরা? আল্লাহর দোহাই লাগে, আমাকে সাহায্য করো তোমরা। লোকটার চোখের দিকে সরাসরি তাকাবে, মাথার দিকে না, তারপর গুলি করবে। কাজ শেষ হওয়ার পর ঠান্ডা মাথায় বের হবে, পালানোর চেষ্টা করবে না। আলী, তোমার হাত কাঁপতে পারে, এই কাঁপাকাঁপি থামবে না। প্রথম গুলি করার পর এমনিতেই থেমে যাবে, তারপর কাছ থেকে করবে। আলী, আমি কাছাকাছি থাকবো। রামিজ ওর খেলা চালিয়ে যেতে চাইলে আমিও ছাড়বো না। আর এদের গাড়ির ব্যবস্থা করে বাইরে অপেক্ষা করবে। আমরা সাথে আছি পার্টনার, যাই হোক না কেন আমরা সাথে আছি। আর কত সময় বাকি? 1 মিনিট বাকি। চেঙ্গিজ, চেঙ্গিজ, যাওয়ার আগে এখানেই সিদ্ধান্ত নিয়ে যাও। তুমি আমার জায়গায় থাকলে কি করতে পার্টনার? গুলি করতাম চেঙ্গিজ। তারপর আজ হোক কাল হোক রামিজকে খুঁজে ওকেও গুলি করতাম। কথাটা মনে থাকবে। পারবে না, চোখে সেই সাহস দেখছে না। প্রথমবার কারো চোখেই সেই সাহস দেখা যায় না আলী, তোমার চোখে ছিল। হ্যালো, একটা অভিযোগ লেখাতে চাই। মাসলাকের ঘোড়ার ফার্মে আস্তাবলের ভেতর থেকে 2বার গুলির শব্দ শুনলাম।
মনে হচ্ছে কেউ খুন হয়েছে। আসানা, আসানা, মা, আসানা, এসো মা, এসো। ওহ ওহ ওহ, এসো, এসো মা। এই তো এসো। আসানা, এই তো মা, এসো। হাত উঠাও। তাহলে তোমাকে পাঠিয়েছে, খুঁজে খুঁজে তোমাকেই পাঠিয়েছে। শেষবার তোমাকে হারিয়ে দিয়েছিলাম তো, হয়তো এই কারণেই। আঙ্কেলকে এখনো চিনতে পারোনি। তোমাকে মারতে পাঠিয়েছে, তার মানে তোমাকেও আর বাঁচতে দেবে না। দাঁড়িয়ে আছো কেন? কি করছো তুমি? পাগল হয়ে গেছো? কি করছো? কাছে যাও, কাছে যাও, কাছে যাও, কাছে যাও। গুলি করো, গুলি করো, গুলি করো। গুলি করতে চাও তুমি? তুমি আমাকে গুলি করতে চাও? কি হয়েছে? কিছু হয়নি বাবা, কিছু হয়নি। খেলা শুরু হয়েছে, দেখো। শান্ত, কারো দিকে দেখাবে না। ধরো ওকে। ওরাটাকে গুলি করেছে, আসানাকে গুলি করেছে। জেন, জেন, জেন। আমি পারলাম না। জেঙ্গিস, জেঙ্গিস, এদিকে এসো। আরে কি করছো? চেঙ্গিজ, চলে এসো। কি হলো এটা? চলে গেলে তো, এখন কি করবো? জানি না। কোথায় তুমি ভাই? ফোন ধরনি কেন? ঠিক আছে, আমাদের আড্ডায় দেখা হবে। জেন কোথায়? এজা, জেন কোথায়? আমি কেমন মানুষ, আমি কেমন বাবা? আমার ছেলেকে ওরা মেরে ফেলবে, আমার কারণে আমার ছেলেকে মরতে হবে। না, ওকে মরতে হবে না। তোমার ছেলে তোমাকে ফিরিয়ে দেবে রামিজ। তা কেন করবে ও? তার কারণ হচ্ছে তুমি ওর মেয়েকে ফিরিয়ে দেবে। এসব কি বলছো আন্দে?
আমার নাম হান্দেনা। আঙ্কেলের কাছে তোমার ছেলে আছে আর তোমার কাছে আঙ্কেলের মেয়ে। হ্যাঁ, আমি আজাদ, রামিজ কারাইস্কির মেয়ে। অপেক্ষা করো, এছাড়া আর কিছু করার নেই। এজেল কথা দিয়েছিল ওর কিছু হবে না। আমি তোমার উপর বিশ্বাস করে ওকে ওদের কাছে দিয়েছি। আমি আমার ছেলেকে চাই, এখনই ফিরে চাই, প্লিজ। কিছু হবে না ঈশান। এখন রামিজকে কোথায় পাবো? কি চমৎকার প্ল্যান। এজেল, তোমার দোহাই লাগে, ওকে নিয়ে এসো। নিয়ে আসবো বলছি, কিন্তু এখন অপেক্ষা করতে হবে। না, আমি আর পারছি না। ঈশান। এজেল, এখনই যাও তুমি, আমার ছেলেকে নিয়ে এসো। বাদ দাও এসব আবেগ ভালোবাসা। শুধু এক মায়ের মনের কথা চিন্তা করো। এজেল প্লিজ, তোমার কাছে আর কিছু চাই না, তুমি শুধু আমার ছেলেকে নিয়ে এসো। সন্তানদের দেহকে হয়তো খাঁচায় বন্দি করে রাখতে পারো, কিন্তু ওদের মনকে কখনো পারবে না। কারণ ওদের মনের বসবাস যে জগতে, সেখানে শত চাইলেও তুমি প্রবেশ করতে পারবে না। ওদের সাথে নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা করতে পারো। কিন্তু ওদেরকে কখনো নিজের মতো গড়ে তোলার চেষ্টা করো না। কারণ জীবন না কখনো পেছনে ফিরে তাকায় আর না অতীতে পড়ে থাকে। তোমরা ধনুক হয়ে থাকলে তোমাদের সন্তানরা সেই ধনুক থেকে ছোড়া তীরের মতো। তীরন্দাজের হাতে ধনুক যতই বাঁকা হবে, তীরও ততই দূরে গিয়ে ঠেকবে। মনে রেখো, যে তীরন্দাজ তীর ছোড়ে, সে দূরে ছোড়া তীরটাকে যতটা ভালোবাসে, হাতে থাকা ধনুকটাকেও ততটাই ভালোবাসে। কি বলছো আঙ্কেল? কাহলিল জিবরান বাবাদের কথা আর ওদের কাছ থেকে দূরে সরে যাওয়া সন্তানদের কথা বলেছিল। ওদেরকে ছেড়ে যায় না এমন বাবাদের কথা বলেনি? ওদেরকে পরিত্যাগ করেন এমন বাবাদের কথা? এ ব্যাপারে না হয় আমরা পরে কথা বলবো। ওকে মারোনি কেন? কেন পারলে না? ভেবেছিলাম পারবে। আমি খুনি না আঙ্কেল। খুনি হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন, আমার মাঝে তা নেই। তুমি নিজে যা করতে পারো না, তা অন্যের কাছ থেকে আশা করাও ঠিক না। একদিন আসবে যখন আশা করার মতো মানুষও সামনে থাকবে না। আজও কেউ ছিল না, সামনে শুধু তুমি ছিলে। আসলে বিষয়টা আদর্শ বা নীতির না আঙ্কেল, ভাগ্য যার সাথে সেই যেতে। আশা করি ভাগ্য সব সময় তোমার সাথেই থাকবে, কারণ আমি পিছু ছাড়ব না। কেন আঙ্কেল? এরশান, আমাদের ছেলেকে খুঁজে পেয়েছি, ওকে নিয়ে আসছি।
ঠিক আছে না? হ্যালো, ছেলেকে ফিরে পেয়েছো? হ্যাঁ ফিরে পেয়েছি। সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। এজেল, আজ বাহারের সাথে কথা হলো। এজেল শোনো, যা বলো সব করতে রাজি আছি। চাইলে অভিনয় করব, চাইলে মিথ্যে বলবো, সবই করতে পারবো। তোমার চেয়ে বরং ভালো পারবো, কিন্তু নিজের বোনকে আর ধোকা দিতে পারবো না। এতদিন কি ধোকা দাওনি? আর দিতে চাই না, কারণ তোমাকে এবার সিদ্ধান্ত নিতে হবে। বাহারকে যদি চাও তো আমি তোমাদের মাঝে তাই করতাম। বিশ্বাস করানোর জন্য তোমাকেও এমন কিছুই করতে হবে না। বলবো মারতে মারতে অজ্ঞান হয়ে গেছে, আর কি বলবো? মারো। তুমি কি বলো ভাই? শার্ট নোংরা হয়ে গেছে ভাই, নতুন আরেকটা এনে দেবো? বোঝার জন্য এক ঝলকই যথেষ্ট। যত পারো তোমার হিসেব কষে নাও। কখনো কখনো হিসেবের ছোট্ট একটা গরমিলেই পুরো ভবিষ্যতের চিত্র পাল্টে দেয়। ভাই যাই করুন, ঠিক আছো জিজ্ঞেস করবেন না। তুমিও দেখো। সারপ্রাইজ। ভেতরে এসো। কি ব্যাপার, কিছু হয়েছে না? একটা প্রশ্ন করব। আজ পর্যন্ত যা ভাবনি এমন কিছুর মুখোমুখি হয়েছে কখনো তুমি এজেল? হয়েছে হয়েছে। তুমি? আমিও হয়েছে। অনেক কিছুই চিন্তা করেছিলাম, অনেক ভালো কিছু, অনেক খারাপ কিছু, সবকিছু, কিন্তু এ কাজ করব কখনো চিন্তাও করিনি। কি? এটা কেন এই ফাঁদে পা দিলে?
আমাকে ধোঁকা দিয়েছে। কারণ তোমার হিসেবে নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। কারণ তোমার সাজানো খেলায় নিজের অজান্তেই কোনো বিশ্বাসঘাতককে ডেকে এনেছ। জায়গা রাখা আছে ভাই। ওটা আমার জায়গা। এটা তোমার জায়গা কিভাবে হয়? তুমি ওখানে বসে আছো। কি বললে তুমি? হ্যাঁ, আবার বলো দেখি। এই যে ভাই, কি ও আমার বন্ধু। কোনো সমস্যা থাকলে আমাকে বলো। এখনই সমাধান করে ফেলি। পার্টনার, স্বাগতম। স্বাগতম চেঙ্গিজ, তোমার নতুন জীবনে স্বাগতম।